3-4 দিন পরে দেখলাম যে অ্যালগি হয়েছিল, তো সেই জন্য আবার 20 থেকে 30% ওয়াটার চেঞ্জ করে দিলাম, দিয়ে আবার নতুন জল দিলাম। তো এটা থেকে দেখছি যে কিছু কিছু প্ল্যান্ট কিন্তু হয়েছে, হয়নি তা নয়, কিন্তু কিছু কিছু প্ল্যান্ট কিন্তু মারা গেছে। এটার প্রধান কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, কারণ প্ল্যান্ট যখন দেওয়া হয়, দেওয়ার পরে কিন্তু বেশ কিছুদিন কোনো মাছ কোনো কিছুই ছাড়া উচিত নয়। সেখানে শ্রিম্প ছাড়া হয়েছিল। প্ল্যান্টগুলো অ্যাকচুয়ালি রুট মানে নেওয়ার আগেই কিন্তু শ্রিম্পগুলো ডিস্টার্ব করেছিল, যার জন্য কিন্তু কিছু প্ল্যান্ট ডিস্ট্রয় হয়ে গেছে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আর আমি এই এইচবিএল এর এই ফিল্টারটা ইউজ করি, তো এটাই কিন্তু আইডিয়াল। আর উপরে যে ফ্লোটা আছে সেটা আমি এখন ডাউন করে রেখেছি, কিন্তু ফ্লোটা কিন্তু সমানভাবে দিতে হবে। ডাউন করে দিলে গাছের অনেক ক্ষতিও হতে পারে। তো উপরে আমার স্রোতটা দরকার, সেটা হলেই আমার হবে। তো কি কি মেডিসিন ইউজ করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা হচ্ছে টপকা কোম্পানির যে ফার্টিলাইজারটা আমি ইউজ করি, এটাই আমার কাছে মনে হয় বেস্ট। তো সেটাই ইউজ করতে হয়। এটা একদম 5 করলে 2 ml হয়। তো আমি 2-3 বার করলাম, যেহেতু এটা একটু প্রবলেম হচ্ছিল। আর এটা হচ্ছে মাইক্রোলাইভ S2 ব্যাকটেরিয়া, এটাও আমি 5 থেকে 10 ml দেব। এটা একটু কস্টিংয়ের দিক থেকে কম পরিমাণে হয়ে থাকে, তো এটা আমি 5 থেকে 10 ml ধরে নাও দিলাম। আর তার সাথে স্ট্রেচিল, এটা তো কমন একটা ওষুধ, এটা মাছের ওয়াটার চেঞ্জ করলে দিতেই হয়। তো এটা আমি 4 ml মতো দিলাম। আর এর সাথে আমি দেব মাইক্রোলাইভ XH2, যেটা তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটু প্রাইসটা বেশি, তো এটা আমি 4 ml মতো দিলাম। আর এর সাথে লাইটটা দিতে হবে, আর সাইমালটেনিয়াসলি CO2টা দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। দেখো পুরো অ্যালগি রিমুভ হয়ে গেছে। এইভাবেই প্ল্যান্টটাকে গ্রো করে নিতে হবে, তারপরে আমি অ্যালগিটা ছাড়বো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, প্রচুর করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।